আচ্ছা, আপনার বাচ্চা কি চকলেট খেতে চাচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন পুষ্টিকর কিছু খাওয়াতে, তাহলে এই রেসিপিটি আজকে দেখে নিতে পারেন। আজকে আমি তৈরি করব চকলেট ডিম দুধের কম্বিনেশনে চকলেট পুডিং। এই ভিডিওতে আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা ফলো করলে আপনার পুডিং কখনো ভাঙবে না এবং খুব পারফেক্টলি পুডিংটা জমে যাবে। পুডিং হবে নরম, তুলতুলে এবং জিগলি, যা মুখে দিতে মিলিয়ে যাবে। আর এই পুডিংটা একবার তৈরি করলে বাচ্চারা বারবার খেতে চাইবে। পুডিং বানাতে গেলে কি ভেঙে যায় বা পারফেক্ট ক্যারামেল হয় না, তাহলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। তার কিছু ছোটখাটো টিপস সহকারে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল রেসিপিস। পুডিং তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তারপরও আমি যেভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা সাধারণত চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু তাদেরকে আপনি ডিম বা দুধ খাওয়াতে পারবেন না বা খেতে চায় না বাচ্চারা। তার জন্য আমি একটা কম্বিনেশন করে ফেললাম, চকলেট আর ডিম দুধের কম্বিনেশন। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি ক্যারামেল তৈরি করব 3 চামচ চিনি এবং 3 চামচ পানি দিয়ে আমি একটা চুলাতে এই বাটিটা বসিয়ে দিলাম। আমি যখন স্টিলের বাটিতে পুডিং তৈরি করি তখন আমি সরাসরি এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিই, তবে আপনারা চাইলে আলাদা করে একটা কড়াইতে এটাকে মেল্ট করে নিয়ে তারপর বাটিতে সেট করতে পারবেন। আমি এখানে আজকে ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল তৈরি করেছি। তো ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল করাটা কিন্তু অনেক ঝামেলার। প্রথম আমারও ব্রাউন সুগার দিয়ে ক্যারামেল করতে চাইলে ভালো মতো হতো না, তো আমি কয়েকবার করার পর এখন হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করার জন্য। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ক্যারামেলটা রেডি হয়ে গেল। এখন এটাকে সেট হতে দিয়ে দিব। আমি একটা পাশে বাড়িটাকে সরিয়ে রাখলাম আর অপর পাশে আমি এখানে একটা চকলেট বার নিয়ে নিলাম। বাজারে যে নর্মাল চকলেট বারগুলো কিনতে পাওয়া যায় আমি সেগুলো এখানে নিয়ে নিয়েছি। এটার জন্য যে একদম ভালো ব্র্যান্ডের কোনো চকলেট দিতে হবে এরকম কোনো কথা নেই। সাধারণত বাজারে যে চকলেটগুলো পাওয়া যায় এরকম একটা চকলেটের প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 60 গ্রামের মতো চকলেট আছে। এখানে চকলেটটাকে আমি কিছুটা কুচি করে নিয়েছি, আস্তে আস্তে করে কেটে নিয়ে। তো এই চকলেটের মধ্যে অল্প একটু বাদাম দেওয়া আছে, তো এটা কোনো প্রবলেম না। পরবর্তীতে আমি যখন ছেঁকে নেব তখন এই বাদামটা আলাদা হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যে চকলেট থাকে আপনারা সেটাই নিয়ে নেবেন। তো এই সম্পূর্ণ চকলেটটুকু আমি একটা ছোট্ট একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে 2 থেকে 3 চামচ গরম দুধ মিক্স করে চকলেটটাকে ভালো মতো একটু মেল্ট করে নিব। অপরদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি ডিম ফেটিয়ে নেব। আমি এখানে ঘরে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিম 2টাকে আমি ভালো মতো ফেটিয়ে নেব। আসলে পুডিং তো আমরা সবাই কম বেশি তৈরি করে থাকি। এখানে চিনি দিয়ে দিতে পারেন 3 থেকে 4 চা চামচের মতো, তবে চিনির স্বাদটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। একটু মিষ্টি বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা আপনার বাচ্চা যে ধরনের মিষ্টি পছন্দ করে সেভাবে দিয়ে দিতে পারেন। এখানে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব যাতে ডিমের কোনো বাজে স্মেল না আসে। এখন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছুকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটা ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আমার এই মেল্টেড চকলেটটা দিয়ে দিব। আসলে এই চকলেটটা ভালো মতো মেল্ট করা হয়নি, কিছুটা দলা পাকিয়ে আছে আমার কাছে মনে হচ্ছে, তবে তো এটা কোনো সমস্যা না। পরবর্তীতে যখন আমি এখানে গরম দুধ অ্যাড করব তখন এটা আস্তে আস্তে সুন্দর মতো গলে যাবে। এখন এখানে আমি 1 কাপের মতো গরম দুধ অ্যাড করে দিলাম। এই দুধটা আগে থেকেই জাল করা ছিল। তারপর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ আর অল্প একটু লবণ দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমিও যখন পুডিং তৈরি করি আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দেই। এখন সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু কোকো পাউডার দেওয়ার কারণে উপরে মনে হতে পারে যে কোকো পাউডারটা আলাদা হয়ে আছে, বা কোকো পাউডারটা সহজে আসলে লিকুইড মিল্কের সাথে অ্যাড হতে চায় না। তাই একটু সময় নিয়ে এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। তবে এখানে একটা কথা, আপনারা কিন্তু চাইলে এই কাজটা ব্লেন্ডার জগেও করে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখন যে বাটিতে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই বাটিটাতে পুডিংয়ের এই ব্যাটারটুকু ঢেলে দিয়ে দিব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম বা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের মধ্যে অল্প অল্প করে এভাবে নেড়ে চেড়ে তারপর পুডিংয়ের সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে দিব। ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে চকলেটের সাথে যে বাদামগুলো মিক্স করা ছিল সেগুলো আলাদা হয়ে এসেছে। এখন উপরের সাইডটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নিলাম, তবে বেশি পরিমাণে নিচের দিকে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা উঠে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি এটাকে চুলাতেই বেক করে নিব। এখানে আমি একটা সিলভারে হাঁড়ি নিয়ে নিলাম, তারপর এখানে গরম পানি দিয়ে দিব, অথবা চাইলে আপনারা আগে থেকেই পানিটা গরম করে নিতে পারেন। তো 2টা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এখানে পুডিংটা দিয়ে দিব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে। আমি এটা চুলায় বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য।
তবে আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে ওভেনে বেক করে নিতে পারবেন। ওভেনটাকে আগে প্রিহিট করে নেবেন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 10 মিনিটের জন্য। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে ওভেনে এটা বেক করে নেবেন। আচ্ছা, এই ফাঁকে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে পুডিং তৈরি সিক্রেট 4টি টিপস। প্রথমত হচ্ছে ডিম এবং দুধের সঠিক তাপমাত্রা। পুডিং পারফেক্টভাবে জমাট বাঁধার জন্য ফ্রিজ থেকে ডিম বের করে সরাসরি পুডিং তৈরি করবেন না। ডিমটাকে অবশ্যই আগে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে নিতে হবে। আবার যে দুধ দিয়ে আপনারা পুডিংটা তৈরি করবেন সেটিও একেবারে গরম হওয়া যাবে না অথবা একেবারে ঠান্ডা হওয়া যাবে না, কুসুম গরম হলে ভালো হয়। এখানে দ্বিতীয় টিপস হচ্ছে অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে পুরো ব্যাটারটা ভালো মতো ছেঁকে নেবেন, তাহলে পুডিংয়ের গায়ে কোনো ছিদ্র বা বাবল হবে না, পুডিংটা খুবই মসৃণ হবে। 3 নম্বর টিপসটা হলো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে ভালো মতো ঢেকে দিতে হবে, তা না হলে ভাপে পড়ে পুডিংয়ের ভেতরে পানি জমলে পুডিংটা একদম কাদার মতো হয়ে যাবে, ভালো মতো জমাট বাঁধবে না। তারপরে 4 নম্বর টিপসটা হচ্ছে এটাকে ভালো মতো ফ্রিজিং করতে হবে। আমার এই পুডিংটা এখানে তৈরি হয়ে গিয়েছে, তো এটা আমি একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি, যেহেতু কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন কিন্তু গরম অবস্থায় পুডিংটাকে কখনো মোল্ড আউট করতে যাবেন না। অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন এবং অনেকে প্রশ্ন করেন যে পুডিংটা মোল্ড আউট করতে গেলে ভেঙে যায়। তো তাদেরকে আমি বলবো অবশ্যই পুডিংটা ভালো মতো ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর যখন পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে বের করে মোল্ড আউট করে নিতে হবে, তাহলে আর পুডিংটা ভাঙবে না। মাশাআল্লাহ, এখানে আমার পুডিংটা ভালো মতো জমে গিয়েছে এবং আমি একটু কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে, খুবই জিগলি হয়েছে। পুডিংটা কিন্তু নরম কাদার মতো হয়ে যায়নি। মাশাআল্লাহ, পুডিংটা খুব পারফেক্টলি জমে গিয়েছে আর এটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমার বাচ্চা তো প্রায় সময় আবদার করে এই পুডিংটা তৈরি করে দেওয়ার জন্য। আপনারা যদি বাসায় সবাইকে এই পুডিংটা তৈরি করে খাওয়ান, বড়রাও পছন্দ করবে এবং বড়রা এবং বাচ্চারা উভয়ই কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে। আচ্ছা, পরবর্তীতে আপনারা আমার কাছ থেকে কি ধরনের পুডিং রেসিপি দেখতে আশা করেন তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর যেসব বাচ্চারা সারাক্ষণ চকলেট করতে থাকে অথবা চকলেট বেশি পছন্দ করে তাদেরকে কিন্তু এরকম চকলেট পুডিংটা বানিয়ে দিতে পারেন। নর্মাল পুডিং তো অনেক খেয়েছেন, তো একবার এরকম চকলেট পুডিং বাসায় ট্রাই করেই দেখুন না কেমন হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একবার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজে এটা লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।